রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম কলকাতা নাইট রাইডার্স ম্যাচ সবসময় থাকে উত্তেজনায় ভরপুর। আইপিএলের 36তম ম্যাচেও তার ব্যতিক্রম হলো না। ব্যাঙ্গালোরের ইনিংস শুরুতেই দেখা গেল বিতর্ক। বিরাট কোহলির আউটকে কেন্দ্র করে তৈরি হলো তুমুল অশান্তি। নিজের আউট নিয়ে খুশি হতে পারেননি কিং কোহলি। ঘটনাটি ঘটে তৃতীয় ওভারে। হর্ষিত রানার প্রথম বলটি খেলার সময় ক্রিজের বাইরে ছিলেন বিরাট। বল সোজা ব্যাটে লেগে ক্যাচ আউট হন তিনি, কিন্তু বিরাট ক্রিজ ছাড়তে চাননি। তার দাবি বল কোমরের ওপরে ছিল, তাই নো বলের দাবি করেন বিরাট। রিভিউ নেওয়ার ইঙ্গিতও করেন, যদিও মাঠের আম্পায়াররা রিভিউ নেন নিজে থেকেই। তৃতীয় আম্পায়ার দেখেন বিরাটের কোমরের নিচেই বল রয়েছে, ফলে মাঠের আম্পায়াররা আউটের সিদ্ধান্তেই বহাল থাকেন। তাতেই রেগে যান বিরাট। বিরাটকে দেখা যায় বেশ আক্রমণাত্মক ভঙ্গিতে আম্পায়ারের দিকে এগিয়ে যেতে। মানতে চাননি আউট হয়েছেন তিনি। বারবার মাঠের আম্পায়ারদের সঙ্গে তর্ক করেন। বেশ ক্ষোভ দেখিয়েই মাঠ ছাড়েন তিনি। 2024 আইপিএলে কোমরের উপরে বল রয়েছে কিনা সেটা বোঝার জন্য নতুন একটি প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। প্রতিটি ক্রিকেটারের কোমরের মাপ দেওয়া রয়েছে প্রযুক্তির কাছে। বল কোন উচ্চতায় রয়েছে সেটাও মেপে নেওয়া যাবে এই প্রযুক্তি দিয়েই। সঙ্গে সঙ্গে দেখে নেওয়া যাবে বল সেই ক্রিকেটারের কোমরের উপরে রয়েছে না নিচে। সম্প্রচারকারী চ্যানেলে ধারাভাষ্যকারেরা বলেন, বিরাটের কোমরের উচ্চতা মাটি থেকে 1.04 মিটার। বল ছিল 1.02 মিটারের উচ্চতায়, অর্থাৎ কোমরের নিচেই বল ছিল। সেই সঙ্গেই বিরাট ক্রিজের বাইরে ছিলেন, ফলে তৃতীয় আম্পায়ার জানিয়ে দেন বিরাটের আউটের সিদ্ধান্ত ন্যায্য। তবে এই ব্যাপারে শুরুতেই কোহলির আউট নিয়ে প্রশ্ন করা হলে আরসিবি অধিনায়ক ডু প্লেসি জানান, অসাধারণ একটা ঘটনা, কিন্তু নিয়মটা নিয়মই, আমাদের সেটা মানতেই হবে। বিরাট এবং আমার মতে বল কোমরের ওপরে ছিল। আম্পায়ারেরা মনে হয় পপিং ক্রিজ থেকে ব্যাটসম্যানের উচ্চতা মাপেন। কেউ মনে করেন সেটা কোমরের উপরে গিয়েছে, কেউ মনে করেন যায়নি। ম্যাচে এরকম হতেই পারে, আমরা এটা নিয়ে বেশি ভাবতে রাজি নই। অন্যদিকে কলকাতা নাইট রাইডার্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু ম্যাচে তৈরি হলো নজির। এর আগে বেঙ্গালুরু অধিনায়ক ফাফ ডু প্লেসি টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন। কলকাতার অধিনায়ক শ্রেয়াস আইয়ারের 50, আন্দ্রে রাসেলের 27 এবং ফিল সল্টের ঝোড়ো 48 রানের সুবাদে নির্ধারিত 20 ওভারে 6 উইকেট হারিয়ে কেকেআরের রান সংখ্যা দাঁড়ায় 222। 223 রানের জয়ের লক্ষ্য নিয়ে খেলতে নেমে বেঙ্গালুরুর ইনিংস থামে 20 ওভারে সবকটি উইকেট হারিয়ে 221 রানে। কলকাতা নাইট রাইডার্স এই ম্যাচ জয়ী 1 রানে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে সর্বোচ্চ রান সংগ্রহকারী ব্যাটসম্যান হলেন উইল জ্যাক। তিনি 55 রান করেছেন। রজত পাটিদার করেছেন 52 রান। দীনেশ কার্তিক 25 রান করে আউট হয়েছেন। কেকেআরের হয়ে বল হাতে আন্দ্রে রাসেল 3টি উইকেট নিয়েছেন। হর্ষিত রানা ও সুনীল নারায়ণ 2টি করে উইকেট পেয়েছেন। গতকাল ইডেনে কলকাতা বনাম ব্যাঙ্গালোর ম্যাচ উত্তেজনায় পূর্ণ ছিল। দুই দলই নজির গড়ল এদিন। প্রথম ব্যাট করে 222 রান তুলেও স্বস্তি ছিল না কলকাতা। দীনেশ কার্তিকের দাপটে শেষ পর্যন্ত লড়াই চলে। শেষ বলে গিয়ে ম্যাচ জিতে নেয় কলকাতা। ইডেনে 1 রানে জিতে রেকর্ড করলো কলকাতা নাইট রাইডার্স। পরাজিত হয়ে নজির গড়ল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। টি-20 ক্রিকেটে একটি দল 10 উইকেট হারিয়ে সবথেকে বেশি রান তোলার তালিকায় শীর্ষে উঠে এলো ব্যাঙ্গালুরুর এই ইনিংস। আইপিএলের 36তম ম্যাচে 221 রান তুলে অল আউট হয়ে যায় তারা। সেই কারণেই 1 রানে ম্যাচ জেতে কেকেআর। আর এর আগে 10 উইকেট হারিয়ে কোনো দল এত রান তুলতে পারেনি। রানের বিচারে সবথেকে কম রানে হারলো বেঙ্গালুরু। এর আগে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে 2014 সালে শারজাতে 2 রানে হেরেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তবে আরসিবির সবথেকে কম রানে হারের তালিকায় দেখা যাচ্ছে কেকেআরের নাম রয়েছে 3 বার। 2008 সালে আরসিবি 5 রানে হেরেছিল কেকেআরের বিরুদ্ধে। কেকেআরের বিরুদ্ধে 2014 সালে হেরেছিল 2 রানে। এবার হারলো 1 রানে। উল্লেখ্য, আইপিএল কেকেআর এর আগে এত কম রানে কখনো জেতেনি। 2024 সালে বেঙ্গালুরুর বিরুদ্ধে জিতেছিল তারা 2 রানে। 2020 সালে পাঞ্জাব কিংসের বিরুদ্ধেও 2 রানে জিতেছিল কলকাতা। এর আগে একবার সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে 4 রানে জিতেছিল কলকাতা নাইট রাইডার্স।